আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনাদের অনেক কোশ্চেন পেয়েছি, অনেকের রিপ্লাই দিতে পেরেছি, অনেকের রিপ্লাই দিতে পারিনি এবং ইমেলে অনেকে ইমেল করেছে, এখনও পর্যন্ত সবার রিপ্লাইগুলো দিতে পারিনি, অনেক সংখ্যক ইমেল। তো দিতে দিতে আমার চোখেরও সমস্যা হয়ে যাচ্ছে, যে হাতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অবশ্যই আমি সবার রিপ্লাই দিব এবং কমেন্টে যারা করেছেন আমি অবশ্যই ধীরে ধীরে সবার রিপ্লাইগুলো ইনশাল্লাহ দিব। তো আমরা যেগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে মূলত আমাদের হচ্ছে 7 কলেজে আমরা কোন কোন ইউনিটে কোন কোন নাম্বারে কত সিরিয়াল আমরা কোন কলেজটা পেতে পারি, সাবজেক্টটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, কিন্তু আমরা কোন কলেজটা পেতে পারি আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আজকে এটাই বলে দিচ্ছি, তো আপনাদের ভিডিওটা অনেক দীর্ঘ হবে। যারা শেষ পর্যন্ত দেখবেন তারপরে কমেন্ট করবেন, কমেন্ট করে তারপরে কোনো কনফিউজ থাকলে সেখানে কমেন্ট করবেন ইনশাল্লাহ, তাহলে রিপ্লাই দিব। ভিডিও সম্পূর্ণ না দেখে যদি কমেন্ট করেন তাহলে হয়তো আপনি জানেন না ভিডিওতে সব কিছু কিন্তু বলে দেওয়া থাকে, আপনি কিন্তু কমেন্ট করছেন। তো আশা করছি যারা যত সিরিয়াল হয়েছেন না কেন সেগুলা বিষয় নিয়ে আপনারা কমেন্ট করেন, ভাই আমার কোথায় চান্স হতে পারে, ভাই আমার 6K, এখন আমি কোন সাবজেক্ট পেতে পারি। তো আসলে হচ্ছে এগুলো তো এখন বলা যায় না। তো ধীরে ধীরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের তবুও বলে দেওয়ার চেষ্টা করব, যদিও সব কিছু তো কাট মার্কের হিসাব, আর হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস কীভাবে দিচ্ছেন সেগুলো। অনেকে আমাকে কোশ্চেন করছেন, ভাই আমার সাবজেক্ট চয়েসটা সাজিয়ে দেন। আসলে আপনার চয়েসগুলো আমি কীভাবে সাজিয়ে দিই, দেখেন আপনার পরবর্তীতে আপনি কোনো একটা সাবজেক্ট পাবেন, হয়তো আপনার মতো নাও পেতে পারেন, তো এরকম সমস্যা হতে পারে। আপনি বুঝে, আমি তো ভিডিওগুলো দিব, আমার ভিডিওগুলো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝে ধীরে যে সম্পূর্ণ করবেন। এছাড়া আজকে কত তারিখ থেকে আপনাদের অ্যাপ্লাই শুরু হবে সেটাও বলে দিব। চলেন আমরা শুরু করি আমাদের ভিডিওগুলোটা। তো আমরা প্রথমে বিজ্ঞান ইউনিট নিয়ে আলোচনা করব। বিজ্ঞান ইউনিটে আপনাদের সিট সংখ্যা আছে 6550টা। তো আপনারা অনেকে পাস করেছেন, আশা করি বেশি পর্যন্ত পাস নেই। যারা হচ্ছেন 15K 16K পর্যন্ত আপনাদের পাস সংখ্যা, বা 17K 20K পর্যন্ত ধরলাম, আপনাদের হয়তো পাসের সংখ্যা আছে 40+ পেয়েছেন, আশা করি 20K পর্যন্ত হয়তো 40+ পায় নাই। তো এরকম সিট আছে আপনাদের। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবগুলো আলোচনা করব। এর আগে আমি বলে দেবো আপনাদের কয় তারিখ থেকে আপনাদের অ্যাপ্লিকেশনটা শুরু হবে সাবজেক্ট চয়েসে। চলেন আমরা প্রথমে সেটা দেখে নিই, এরপরে আমরা আস্তে আস্তে ধীরে শুরু করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এরপরে কোনো কনফিউজ থাকলে কমেন্টে জানাবেন। দেখেন আপনাদের এখানে একটা নোটিশ আসছে, কলা ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগ ইন করে অথবা প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী SMS এর মাধ্যমে ফলাফল জানতে পারবে। পাসকৃত শিক্ষার্থীরা আগামী 29শে মে 2024 হতে 23শে জুন, মানে প্রায় 1 মাসের কাছাকাছি, 23শে জুন এরপর 2024 পর্যন্ত অনলাইনে বিস্তারিত ও বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ করতে পারবে। এখন আপনার মনে হইতে পারে, ভাই আমি জাস্ট বিজ্ঞান ইউনিটের, এখানে তো কলা ও ব্যবসা শিক্ষা, এটা সবার জন্য। আপনাদের বিজ্ঞান, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসা শিক্ষা সবার জন্যই কিন্তু। আপনাদের মনে রাখবেন কত তারিখ থেকে শুরু হচ্ছে, 29শে মে, সামনে যে 29শে মে আসছে সেটা থেকে শুরু হবে, প্রায় 23শে জুন পর্যন্ত, ঈদের পর পর্যন্ত চলবে। এবং তারপর আপনাদের মনে হতে পারে, ভাইয়া তাইলে আমাদের প্রথম মেরিটটা কখন দিবে, দ্বিতীয় মেরিটটা কী কখন দিবে, তো সেটা নিয়ে দেখছি আমরা। দেখেন এখানে আলোচনা করে দিচ্ছে, বিস্তারিত ফর্ম দেওয়ার কথাও বলে দিয়েছে। দেখেন আপনাদের হচ্ছে 29 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই চলবে। এরপর হচ্ছে যারা কোটা আছেন তাদেরকেও 29 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আপনাদের যে বিষয়গুলো করতে হবে, ভর্তি পরীক্ষার বিভিন্ন কোটা উত্তীর্ণ শিক্ষার্থীরা সংশ্লিষ্ট ডিন অফিসে, আপনাদের ডিন অফিসে যেতে থেকে কোটার ফর্ম গ্রহণ করতে হবে। উক্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে চয়েস ফর্ম সহ পূরণ করে ডিন অফিসে আপনাদের জমা দিতে হবে। তো এগুলো আপনাদের নিজে যারা কোটা আছেন তারা এগুলো লক্ষ্য করবেন। দেখেন এরপরে হচ্ছে আপনাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উত্তরপত্র, যারা অনেকে জিজ্ঞেস করছেন, একজনে জিজ্ঞেস করছেন যে ভাই আমি আবার অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমার মনে হচ্ছে না এই নাম্বার হচ্ছে। তো আপনি 20 তারিখ থেকে, এই যে 20/5 থেকে 26 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জমা দেওয়ার তারিখ সব কিছু আপনি ডিন অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। এটা নিয়ে আমার সম্পূর্ণ ধারণা নেই, তো আপনারা ভিডিওগুলো, অনেক ভিডিও থাকতে পারে, আপনারা দেখে নিতে পারেন যারা আবার অ্যাপ্লাই করতে চান। তো দেখেন আপনাদের মেধাক্রমটা কখন দিবে। দেখেন প্রথম বিষয় কলেজ বরাদ্দ, অর্থাৎ আপনি যে কলেজ বরাদ্দ দেওয়ার পরে 23 তারিখে আপনি দিবেন, এরপরে 3 দিন পরে আপনার প্রথম মেরিটটা প্রকাশ করা হবে। এরপরে আপনাকে একটা সময় দেওয়া হবে ভর্তি পরীক্ষার জন্য, ভর্তি হওয়ার জন্য। তো আপনি ভর্তি হবেন, এরপর আপনাকে চয়েস, আপনারা যারা চয়েসগুলো দিয়েছেন আপনাদের অনেকেই সাবজেক্ট পাবেন, অনেকেই সাবজেক্ট পাবেন না প্রথম মেরিটে, অনেকেই সাবজেক্ট পাবেন না প্রথম মেরিটে, বারবার বলে দিলাম, অনেকে সাবজেক্ট পাবেন না প্রথম মেরিটে। কিন্তু আপনি ধীরে ধীরে এই যে চতুর্থ মেরিটে, চূড়ান্ত মেরিট মানে পঞ্চম মেরিটে আপনার
আপনারা অনেকেই অনেক দূর পর্যন্ত সিরিয়াল ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবেন। তো এরপরে আপনারা আবার দ্বিতীয় মেরিট দিবে 3 জুলাইতে দিবে, তারপর হচ্ছে 10 জুলাইতে আরেকটা মেরিট দিবে যারা ভর্তি হবে না, যারা ভর্তি হবে। কিন্তু আপনাদের আরেকটা বিষয় বলে দিচ্ছি যে আপনাদের হচ্ছে যারা হচ্ছে প্রথমে মেরিট পাবেন তারা 3,500 টাকা, এবার কত করে জানি না, 3,500 টাকা জমা দিয়ে তারপর অনলাইনে আপনি নিশ্চয়ন করে রাখতে হবে। যারা যারা নিশ্চয়ন করবেন না তারা কিন্তু বাদ পড়ে যাবেন 7 কলেজের সব কিছুর কার্যক্রম থেকে। তো যারা 3,500 টাকা জমা দিবেন তারাই কিন্তু পরবর্তী মেরিটে অর্থাৎ মাইগ্রেশনের মাধ্যমে বিষয় চেঞ্জ হয়ে অন্য জায়গাতে চেঞ্জ হতে পারেন। আর যে কোনোটা সাবজেক্ট পাওয়ার পর আপনার মনে হচ্ছে আমি এটা চেঞ্জ করব না, আমার এটাই যথেষ্ট, তাইলে আপনি এটাতেই ভর্তি হয়ে থাকতে পারেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি এই চয়েস নিয়েই থাকতে পারেন, আপনি মাইগ্রেশনটা অফ করে দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের মাইগ্রেশনটা হবে বিষয় ধরেন আপনি প্রথমে দিয়েছেন বাংলা, এরপরে দিয়েছেন জীববিজ্ঞান, এরপরে দিয়েছেন জীববিজ্ঞান নিচে, আপনার কিন্তু এইখান থেকে ধরেন আপনি বাংলা পেয়েছেন, এরপরে আপনার কিন্তু জীববিজ্ঞানটা আসবে না। বাংলার উপরে যেগুলো আপনি দিবেন বাংলার উপরে যেগুলো দিয়েছেন আপনি সেগুলো আসবে। ধরেন আপনি বাংলার উপরে দিয়েছেন পদার্থবিজ্ঞান দিয়েছেন, তাহলে আপনার যদি মাইগ্রেশনে চেঞ্জ হয় তাহলে আপনি পদার্থবিজ্ঞান পাবেন, আপনি জীববিজ্ঞান পাবেন না। তাই আমি সবাইকে সবসময় বলে দিই আপনি যে বিষয়গুলো আপনার পছন্দ সেগুলো আপনি সবার প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। এবং ধরেন অনেকে হচ্ছে কি, অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি ইডেনে চান্স পাবো কিনা। দেখেন অনেকে 10K পেয়ে বলে আমি ইডেনে পাবো কিনা, ভাইয়া এগুলো বলেন এগুলো আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক। ইডেনের মতন কলেজে আপনি কীভাবে 10Kতে চান্স পান? আপনাদের যুক্তি আছে, ঠিক আছে, আপনারা বলছেন যে ভাই আমি আর্টসের সাবজেক্ট কমার্সের সাবজেক্টগুলো নিয়ে হলো চান্স পাবো, কিন্তু ভাই আপনার মতো যারা হচ্ছে 5K 3K তারাও তো ওইগুলোই চিন্তা করছে আমি ইডেনে পড়বো, কিন্তু যে কোনো সাবজেক্টে। তো আপনি 10Kতে ইডেনে পাবেন না, আমার যতটুকু ধারণা আছে আপনি 10Kতে ইডেনে পাবেন না। যারা কম আছেন তারা ইডেনে যে কোনো একটা সাবজেক্টে পাবেন, কিন্তু হচ্ছে আপনারা যারা কমের মধ্যে অর্থাৎ ঢাকার পরে ইডেন কলেজ, এরপর অনেকে তিতুমির নিয়ে আলোচনা করছেন ভাই তিতুমিরে কী করতে পারি। তো তিতুমির নিয়ে আপনি যা করতে পারেন, আমি তিতুমির নিয়ে আলাদা ভিডিও দিব, ডিসি নিয়ে আলাদা ভিডিও দিব, ইডেন নিয়ে আলাদা ভিডিও দিব, বাকিগুলো নিয়ে আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনারা শুধু কেমিস্ট্রিওয়ালার সাথে থাকুন এবং ভিডিওতে একটা করে লাইক দিবেন। যারা আমার পুরাতন আছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ, তারা আমার সঙ্গে সহযোদ্ধা হিসাবে চলতে আছে, যদিও তাদেরও হেল্প হচ্ছে। এবং হচ্ছে কেমিস্ট্রিওয়ালার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাকে যে কোনো কোশ্চেন ইমেলে করবেন, একটু দেরি হতে পারে রিপ্লাই দেওয়ার, বাট আমি সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এরপর হচ্ছে আমার ফেসবুক পেজে আমার বন্ধু সামিউল আলিফ চালাচ্ছে, আপনি যে কোনো কোশ্চেন তাকে করতে পারেন, ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন। সব কিছুর লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে। তো চলেন আমরা পরবর্তী আলোচনায় যে আমাদের চূড়ান্ত যে আলোচনাগুলো সেগুলো আলোচনা করতে যাই আমরা। দেখেন আলোচনা আমরা প্রথমে ডিসি নিয়ে আলোচনা করব। ডিসি অর্থাৎ ছেলেদের সেটা নিয়ে আলোচনা করব। দেখেন ডিসিতে মোট সিট আছে কয়টা? ডিসিতে মোট সিট আছে 1090। এখন যারা সিরিয়ালে আছেন 1090-এর মধ্যে যারা সিরিয়ালে আছেন তারা অবশ্যই ডিসি পাবেনই। অর্থাৎ ডিসিতে আপনি যদি 1000-এর মধ্যে 1000 বা 11K-র মধ্যে থাকেন তাহলে আপনি ডিসি পাবেন। এখন আপনার মনে হতে পারে ভাই আমি 3K পেয়েছি, আমি 2K হয়েছি বা 2.5K-র মধ্যে আছি, আমার কি ডিসিতে হবে না? অবশ্যই আপনার ডিসিতে হবে। যারা হচ্ছে 3K-র কাছাকাছি আছেন অবশ্যই আপনাদের ডিসিতে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি মনে করি যে কোনো একটা সাবজেক্টে আপনাদের ডিসিতে হয়ে যাবে, ডিসিটা ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে যারা হচ্ছে 3K 3.5K। আবার যারা কোটা আছেন 5K 6K-র মধ্যেও আছেন বা 7K-র মধ্যেও আছেন, কোটা আছে যাদের, হয়তো তাদের ডিসিতে যে কোনো একটা সাবজেক্ট চলে আসতে পারে। যারা বা আমি এটুকু বলতে পারি যারা 5K আছেন তারা ডিসিতে আপনি ভালো একটা সাবজেক্ট পেয়ে যাবেন যদি সাবজেক্টটা সুন্দর করে যান, যাদের কোটা আসছে তাদের কথা বললাম। আর যারা 3K 4K-র মধ্যে আছেন আপনি ডিসিতে হয়তো যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যেতে পারেন, আপনি সুন্দর করে যদি সাবজেক্ট চয়েস দিতে পারেন। তো আশা করছি আপনারা সাবজেক্ট চয়েসটা সুন্দর করে দিবেন। কিন্তু যারা হচ্ছেন 11K মধ্যে আছেন সবচেয়ে তারা নিশ্চিন্তে থাকেন, এবং 2K 2.5K-র মধ্যে যারা আছেন তারা ইনশাল্লাহ ডিসিতে ভালো সাবজেক্ট চান্স পেয়ে যাবেন। এরপরে দেখেন কারণ হচ্ছে কি, এখন বলতে পারেন ভাই কীভাবে, কারণ হচ্ছে 1090টা। এখানে দেখেন 1090টার মধ্যে যারা আসছেন তারা অনেকে মেয়ে শিক্ষার্থী অনেকে আছে যারা ডিসিতে অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে আপনাদের এখানে হচ্ছে অনেক সংখ্যক সিট বেড়ে যাচ্ছে, যারা হচ্ছে ইডেনে চলে যাবে, অর্থাৎ হচ্ছে মেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আবার ছেলেরা আবার ডিসিতে পারলেও ইডেনে করতে পারবে না, তারপরে বদ্রীনাথে করতে পারবে না। সেই হিসাবে যারা মেয়েরা আছেন কম স্কোরে আছেন আপনারা অবশ্যই প্রথমে যারা একটু বেশি আছেন, যারা 7K আছেন বা 6K আছেন বা 5K আছেন 3K আছেন, তারা হচ্ছে দেখেন ইডেনে হচ্ছে 1200 হচ্ছে 25টা সিট, 1225টা সিট। এখন দেখেন 1225টা সিট যে, তার সাথে আপনি ওই যে ডিসির 1000 এগুলা যোগ করেন, কারণ ডিসিতে ধরেন আপনি এখান থেকে 5K না 500-600 সিট এখান থেকে আপনি বাদ দেন 1900 বাদ দিয়ে দেন।
1900 বাদ দেওয়ার পরে অর্থাৎ বা 1100 এখানে যোগ করেন আপনি। যদি আপনি ডিসি ইডেনে পেতে চান তাহলে আপনি যদি 1000 2000 3000-এর মধ্যে থাকেন আপনি অবশ্যই ইডেনে পাবেন। কিভাবে? কারণ হচ্ছে আপনাদের জন্য এই যে 10,000 সরি 1090 যেটা আছে সেটা সিট আপনাদের জন্য বাদ। এই 1000 সিটের সিরিয়াল বাদ যাওয়ার পরে বাদ যাওয়ার পরে আপনারা যারা আছেন তারা ইডেনে চান্স পেয়ে যাবেন। আর যারা 5K আছেন 5K 6K ইনশাল্লাহ আপনারা হয়তো বা বেশিরভাগে চান্স পেয়ে যাবেন ইডেনে যে কোনো একটা সাবজেক্টে। এখন আমি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাই বা কেমিস্ট্রি নিয়ে পড়তে চাই, তাইলে আমার কি করতে হবে? যারা সিরিয়াল এই যে 1200 1500 1600 1700 1800 2000 এরকম যারা সিরিয়াল আছেন তারা অবশ্যই ইডেন ইনশাল্লাহ সাবজেক্ট ভালো সাবজেক্ট পেয়ে যাবেন, আপনার মন মতো সাবজেক্ট পেয়ে যাবেন, আপনি যেটা সবার আগে দিবেন। কারণ আপনার হচ্ছে এখানে 1090 যোগ হবে 1225-এর সাথে। তো আপনি যারা 3K আছেন তাই 3K 4K মতো আছেন ইনশাল্লাহ আপনারা 4K 1.5K এইগুলা তো অবশ্যই চান্স পেয়ে যাবেন ইডেনের মধ্যে। তো আমরা আজকে সাবজেক্ট নিয়ে আলোচনা করব না, আমরা কত সিরিয়াল মধ্যে কোনটা পেতে পারেন আপনাদের সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখেন পরবর্তীতে আমরা কোনটাতে যেতে পারি সেটা দেখি। পরবর্তী দেখেন আমাদের সরকারি সৌরওয়ার্দী যে আছে যেখানে সিট সংখ্যা আছে আপনার হচ্ছে 740টা সিট আছে। দেখেন আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে 740টা, তাহলে আপনি ছেলে মেয়ে এখানে সবাই করতে পারবেন। তাহলে আপনার ছেলেদের ক্ষেত্রে হচ্ছে ওই যে 1010টা, মেয়েদের 1200, এগুলা বাদ দেওয়ার পরে যারা আছেন আমি বলবো যারা হচ্ছেন 10K আছেন 30K আসেন, এরপর হচ্ছে 15K 16K আসেন আপনারা, তারা অবশ্যই শুরুয়াত দিতে আপনারা অ্যাপ্লাই করবেন। প্রথমে আপনারা 13K 14K দিয়ে যদি আপনি বলেন ভাই আমি ডিসিতে ভর্তি হবো, অন্য কোনো জায়গায় ভর্তি হবে না, তাহলে ভাই আপনার কোনো জায়গায় ভর্তি হওয়া লাগবে না, আপনার সিটে পাবেন না। শুধু ডিসিতে যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনাকে আমি বলছি যারা 40+ পেয়েছেন তারা সবগুলাতে অ্যাপ্লাই করতে হবে। সব এখানে আপনি প্রতিটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে হবে। আপনার 13K 14K যেরকমই থাকুক না কেন আপনি সবগুলোতে অ্যাপ্লাই করেন। দেখেন আপনার শুরুয়াত সর্বশেষ দিকে, তো তাই আপনি শুরুয়াত দিতে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে আপনার ভালো একটা পজিশনে দূরে থাকলেও আপনি যেখানেও একটা সাবজেক্ট পেয়ে যেতে পারেন, অথবা আপনি সায়েন্সের সাবজেক্টগুলোও পেয়ে যেতে পারেন। তাই 13K 14K যারা আছেন টেনশন না করে আপনারা অ্যাপ্লাই করবেন সুন্দরভাবে। আমি পরবর্তী ধাপে সরোয়ার দিতে, এরপরে ঢাকা সরকারি বিজ্ঞান, সরকারি বাংলা, এরপর হচ্ছে সরকারি তিতুমির, এগুলো আস্তে আস্তে আমি সবগুলোতে আপনাদের সাবজেক্ট 6 যখন শুরু হবে সাবজেক্ট 6-এরও ভিডিও দিতে থাকবো। আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিও সম্পূর্ণ দেখেন এবং কথাগুলো শোনেন আর ধৈর্য সহকারে একটু অ্যাপ্লাইটা মোটামুটি একটু দেরিতে করিয়েন, সাথে 29 তারিখে করে ফেলবেন না। যারা আমার কেমিস্ট্রি এলাকায় ফলো করছেন তাদেরকে বলবো একটু দেরি করেন, তাড়াতাড়ি অ্যাপ্লাই করিবেন না। দেখেন পরবর্তীতে আমরা চলে যাই যেটা হচ্ছে কি তিতুমিরে পরে যাই আমরা। এখানে যারা হচ্ছে বললাম, এরপরে সরকারি বাংলাতে আছে আপনার হচ্ছে 765টা, অর্থাৎ 765টা। দেখেন আপনার এখানে যারা আছেন, আমি এই জন্যই বলি যে আপনারা যারা দূরেই আছেন তারা ভাববেন হয়তো আমার চান্স হবে না। দেখেন আপনাদের সিট সংখ্যা আছে 6550 সব মিলে, কিন্তু এখান থেকে আপনাদের অনেকেই ভর্তি হবে না। আমি মোটামুটি ধরলাম 500 ধরেন ভর্তি হলো না, 500 সিট, এর থেকে আরও বেশি ভর্তি হবে না, তাইলে আপনি ধরেন 7000 সিট আছে আপনাদের। তাছাড়া আপনারা পাবেন আবার হচ্ছে যারা হচ্ছে বিভাগ পরিবর্তন করবেন আপনারা অনেকটা সিট পাবেন। তো মোট কথা আপনারা যারা 13K আছেন 14K এর কাছাকাছি আছেন আপনারা হয়তো সিট পেয়ে যাবেন সর্বশেষ মেরিটে যে কোনো একটা সাবজেক্টে। আপনি 14K হিসাবে চেয়ে যদি আপনি বলেন ভাই আমি সায়েন্সের সাবজেক্ট পাবো, আমার সায়েন্সের সাবজেক্টে দরকার, তাহলে ভাই এগুলো আর কিছু বলা যায় না। আপনি পেলেও পেতে পারেন, সেটা আপনি দিয়ে রাখতে পারেন, ইনশাল্লাহ হয়তো আপনি পেয়ে যেতে পারেন। এগুলো তো আমার হাতে না, আপনার হয়তো আপনার ভাগ্যেতে আপনি চলেও আসতে পারে, আপনি সুন্দর করে দেবেন। তবে আমি বলবো যারা 14K আছেন তারা সোহরাওয়ার্দী বাংলা কলেজ এগুলো আগে দেওয়ার জন্য, এগুলো সাবজেক্টগুলো তবে মনে রাখবেন সব সময় আপনি সায়েন্সের সাবজেক্টগুলো আগে দেবেন, তারপর আর্টস কমার্সের সাবজেক্টগুলো দেবেন। তাহলে আপনি যদি মেরিট চেঞ্জ হয় তাহলে মাইগ্রেশন হয় তাহলে আপনার হচ্ছে সায়েন্সের সাবজেক্টগুলো চলে আসতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে সরকারি তিতুমির নিয়ে অনেকে সবার মনে হয় তিতুমির পাওয়াই দরকার, তাদের সবার তিতুমিরে কেমিস্ট্রি, তিতুমিরে হচ্ছে বায়োলজি, ভাই আমি যে কোনো একটা সাবজেক্ট তিতুমিরে পাবো কিনা। আপনাদের বলছি দেখেন আপনারা তিতুমিরের সিট সংখ্যা হচ্ছে কত 1510টা সিট আছে। এখান থেকে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন আপনারা হচ্ছে ডিসিতে চলে যাবে 1090টা, এরপরে 1225টা চলে যাবে কোথায়, 1225টা চলে যাবে আপনার ইডেনে। তো এরপরে ভর্তিতে আপনারা অনেকে এখানে ভর্তি হতে পারবেন। তাইলে আপনারা এখানে 2000K বাদ দেন, 2000K বাদ দেওয়ার পরে আপনারা এখানে আরও 2000-এর সাথে 3000, যারা 3000-এর মধ্যে আসেন, 4000-এর মধ্যে আসেন, 5000-এর মধ্যে আসেন, ইনশাল্লাহ আপনারা 6000-এর মধ্যে আসেন, এরকম আপনারা ইনশাল্লাহ তিতুমিরে যে কোনো একটা সাবজেক্ট পেয়ে যেতে পারবেন। ইনশাল্লাহ আপনারা তিতুমিরে যে কোনো একটা সাবজেক্ট আশা করি পেয়ে যাবেন। ভাইয়া আমি আজকে আপনাদের ধারণা ভিত্তি করতে আসি সব কিছু। আপনারা হয়তো বলবেন না পেলে ভাইয়া আপনি বলছেন পাই নাই কেন, অনেকে আমাকে সাবজেক্টে
অ্যান্সার, আমি তো অনেকগুলোর অ্যান্সার দিই না, আমাকে বলে ভাই আপনার অ্যান্সারগুলো আমি দিয়ে দাগিয়েছি, আমি কিন্তু এখন দেখেই ফেল করেছি। ভাই যারা ফেলের একটু টেনশন করে বা যারা নিজেরা গোনার পরে 41 42 এরকম তাদের রেঞ্জ দিয়ে, আশা করি তারা একজনও মনে হয় আমার পাস করে নেই। কারণ হচ্ছে যারা হচ্ছে আমাদের গুলাম মেলানোর পর আমি তো অনেকগুলোর অ্যান্সারই দিই নেই বা আমি তাড়াহুড়া করছি, আমার একটা দুইটার পরবর্তী আমি তো এই সংশোধন করে অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তো আপনি যারা 41 42 আপনি গোনে এগুলাতে যারা হচ্ছে মনে রাখবেন আপনি খুব কাছাকাছি কোনো কিছু করতে গেলে আপনি সেটা সফল হবেন না। আপনি যখন কোনো কিছু বড় সাফল্য দেখবেন তখন আপনি তার কাছাকাছিটা যাবেন। আপনি যদি ফেলের থেকে পাশের কাছাকাছি যান তাহলে আপনি মনে রাখবেন আপনি ফেলও করে ফেলতে পারেন, কিন্তু আপনি যখন স্বপ্নটা অনেক বড় থাকবে তাহলে আপনি স্বপ্নের কাছাকাছি যেতে পারেন। আপনাদের অবশ্যই বলবো, আপনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন আপনি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন। আপনার আশা পূরণ হয়ে গেছে যে এর মানে যে আপনি আপনার রবকে বলে যাবেন এইগুলা জীবনও করবেন না। আপনারা যারা ভার্সিটিতে অর্থাৎ কলেজে যাবেন অবশ্যই নামাজটা পড়ার চেষ্টা করবেন, আমাদের জন্য আমরা যেন নামাজগুলো পড়তে পারি, আমাদের জন্য দোয়া করবেন। একজন মুসলিম হিসাবে আমাদের এইগুলো হচ্ছে মুসলিমের যে দায়িত্বগুলো আমাদের সেগুলো পালন করা দরকার। আমরা সবগুলো তো পারছি না, যে ক্ষুদ্র ক্ষুদ্রগুলো আমাদের চেষ্টা করা উচিত। আর আপনি যে কোনো ধর্মের হয়ে থাকেন না কেন আপনার পিতা মাতার প্রতি অবশ্যই আপনার অনেক বড় দায়িত্ব আছে। আপনি আপনার পিতা মাতার প্রতি অনেক বড় দায়িত্ব, আপনি সেগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। আর মনে রাখবেন আপনার হয়তো আপনারা যারা ঢাকার মধ্যে নাই, ঢাকা বাইরে থেকে আসবেন, আপনাদের এইটাই হয়তো আপনাদের বাড়ি ছেড়ে আসা, ঈদে আপনাদের হয়তো বাড়ি যেতে হয় বা বিভিন্ন দুর্ঘটনা বা বিভিন্ন কারণে হয়তো যাওয়া হতে পারে, এছাড়াও না হতে পারে। তাই এই সময়টা আপনাদের ফ্যামিলির সাথে কাটান, সুন্দর করে কাটান, বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করেন, টেনশন করবেন না ভাই। যে পজিশন আসছে না কেন আপনার ভাগ্যে ছিল, পরিশ্রমের ফল পেয়েছেন, এর থেকে বেশি কিছু না হতে পারে। বাকি সবগুলোতে তো ফেল আসছে, এখানে তো একটা পজিশন আসছে। তো আমার এখান থেকে অনেক অনেক চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। আমি এটা নিয়েও আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ, কতজন চান্স পেয়েছে, যদিও সবাই আমাকে রেজাল্ট জানায় নাই, তবুও মনে দুঃখ নেই, অনেকে জানিয়েছে আলহামদুলিল্লাহ। আমার যে মেন টার্গেট ছিল আপনাদের ফ্যামিলির পিতা মাতা অর্থাৎ আঙ্কেল আন্টির মুখে একটু মুখে হাসি তোলা, বারবার ব্যর্থ হওয়ার পথে আশা করছি আমি অনেকের পিতা মাতার মুখে হাসি ফোটার একটু হলেও কারণ হতে পেরেছি। আর আপনাদের পরিশ্রমে, আপনাদের ডেডিকেশনে আপনাদের আজকের ফলগুলা। তো পরবর্তীতে আমরা আলোচনা করি, একটু মাঝে দিয়ে কথা বললাম আপনাদের, এরপরে সরকারি তিতুমির কথা বললাম, এরপর আমরা পরবর্তীতে চলে যাই যার কবি নজরুল। আপনারা যারা আছেন আপনাদেরকেও বলবো, আপনারা যারা সরকারি বেগম বদরুন্নেসা, আপনারা যারা আছেন মেয়েরা আছেন দূরে, যারা মেয়েরা আছেন দূরে পজিশন আছে 12K 13K 10K আছে, অর্থাৎ যেখানে পজিশন মেয়েরা সবার আগে আপনারা ইডেন এবং বদরুন্নেসা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা কাছাকাছি পজিশন আছেন তারা যদি তিতুমিরে পড়ার ইচ্ছা থাকে আপনি প্রথমে ইডেন দিবেন, তারপরে তিতুমিরে দিতে পারেন। বাট এগুলো আমি বলতেছি আপনার যেটা পছন্দ সেটাই করবেন। তো এরপরে হচ্ছে আপনারা যারা দূরবর্তীতে এগুলো আছেন আমি বলবো কবি নজরুল, বেগম বদরুন্নেসা, তারপরে সরকারি সোহরাওয়ার্দী বাংলা কলেজ, এগুলো আগে দেওয়ার চেষ্টা করবেন যারা অনেক অনেক দূরে আছেন, এর পরবর্তীতে আপনারা দিতে পারেন। তো আপনাদের এই সাবজেক্টগুলো আশা করছি অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যারাই 14K 13K আছেন, 15K 16K, আপনারা ডিপ্রেশনে না গিয়ে, রেজাল্ট তো হয়ে গেছে ভাই, এখন তো ডিপ্রেশন হয়ে লাভ নাই। আপনাদের সাবজেক্ট চয়েসগুলো আরে আছেন ভাইয়ের সাথে থাকেন, কেমিস্ট্রিয়ালের সাথে থাকেন, ইনশাল্লাহ আপনারা সাবজেক্ট হয়তো পেয়ে যেতে পারেন। যারা 40+, 42+, 45+ এগুলো আছেন, দোয়া করতে থাকেন ভাই, কার যে কোথায় চান্স হয়ে যায় ঠিক নাই। দেখেন আমাদের সময় আমাদের এক ফ্রেন্ড আছে যে কোথাও কোনো সময় মনে হয় শুধু ক্লাস 5 A+ পেয়েছে আর কোনোটাই A+ পায়নি, বাট ও এখন কিন্তু গোপালগঞ্জের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। এবং তার যে বেসমেট আছে অর্থাৎ তার একটা রুমমেট আছে, সে তার গুচ্ছের সময় কোনো পড়াশোনায় দেওয়ারই প্রতি আগ্রহী ছিল না, কিন্তু সে এখন তার সাথে সিভিল নিয়ে পড়াশোনা করছে। সে অনেক ভুল দাগে অর্থাৎ এতই আগ্রহ ছিল না, 100টা কোনো রকম দাগে আসছে তার হয়ে গেছে। ওই এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জে সেটাতে সিভিল পড়ছে। ভাই এটা হচ্ছে ভাগ্য, অ্যাডমিশন হচ্ছে আপনার অনেকটা ভাগ্য এবং দোয়ার উপরে নির্ভর করে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে কি পরিশ্রমের উপর নির্ভর করে। সেকেন্ড টাইম দেওয়াটা আপনার জন্য উচিত হবে কিনা আপনি ভাবতে পারেন, বা আপনার ফ্যামিলি আপনাকে কী নিয়ে চিন্তা করতে আছে, দেশের বাইরেও চলে যেতে পারেন, এবার প্রাইভেটেও ভর্তি হতে পারেন, যারা মিডলে আছেন তারা প্রাইভেটে ভর্তি হতে পারেন। এরপর হচ্ছে ন্যাশনালে আপনারা অনেকে অ্যাপ্লাই করছেন, ন্যাশনালে ভর্তি হতে পারেন। বাট আপনার লাইফে এগুলো একটা হচ্ছে কি একটা হচ্ছে আপনার যাচাইকৃতভাবে পড়ে যায় না, এরকম সবাই যদি ভার্সিটিতে পড়ে তাই তো হয় না, সবার জন্য কেউ ছাত্র কলেজে পড়তে হবে, কেউ হচ্ছে আপনার হচ্ছে প্রাইভেটে পড়তে হবে, কেউ ন্যাশনালে পড়তে হবে, এই সবগুলো বিবেচনা করে হয়ে যায়। অনেক স্টুডেন্ট ন্যাশনালে AA+ পেয়ে ন্যাশনালে পড়ছে, সাত কলেজে আপনারা যাবেন AA+ আছে, এটা ন্যাশনালে পড়াশোনা করছে, সাত কলেজে পড়াশোনা করছে। তো এগুলো আছে ভাই, এগুলা রিয়েলিটি সামনে আরও বুঝতে পারবেন। এগুলো যদি আমি অন্য নর্মাল কেসগুলো অর্থাৎ নর্মাল ক্লাসগুলোকে বলি তারা হয়তো এগুলো বুঝতে পারবে না, রিয়েলিটি যে তারা ফিল করতে পারবে না, বাট আপনারা ফিল করতে পারছেন। আপনারা
তাও এগুলো বুঝতে পারছেন যে রিয়েলিটি আসলে জীবনের লক্ষ্য বা যে আমাদের লক্ষ্যগুলো ছিল সেগুলো এই যে অ্যাডমিশনে আসার পরে আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। তো অনেক কথা বলে ফেলেছি, ভাইয়াকে যদি ভুলকুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ইনশাল্লাহ ধাপে ধাপে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। যারা শেষ পর্যন্ত এসেছেন অসংখ্য ধন্যবাদ। আর আশা করছি আপনাদের উপকারে কিছুটা হলো 0% না 1% হলো আসতে পারছি আপনাদের উপকারে। তো আপনাদের জন্য দোয়া অবশ্যই থাকবে, আমার জন্য, আমার বন্ধুগুলোর জন্য এবং আমার ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন। আপনার নিজের পিতা মাতার জন্য অবশ্যই দোয়া করবেন। অন্যের জন্য দোয়া করলে নিজের দোয়াটা কবুল হয়, কারণ আপনার দোয়া আপনার ফেরেশতারা দোয়া করে আপনার জন্য, আপনি যদি অন্যের জন্য দোয়া করেন। তো ভাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নামাজ পড়বেন ইনশাল্লাহ, অবশ্যই পিতা মাতার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখুন, পরিশ্রম করুন, ইনশাল্লাহ সফলতা আসবেই।